সম্ভবত একেই বলে দেশপ্রেম। পুরাটা ছবি দেখাতে পারিনি। কারণ এটা হচ্ছে যে কমিটি গাইডলাইন আসবে। আর বাংলাদেশের মানুষ যে দেশকে কত ভালোবাসে। শুধুমাত্র মুজিব কোড, ধানের শীষ, শের ট্যাগ, দাঁড়িপাল্লার ট্যাগ, টুপি পাঞ্জাবি এগুলোর মধ্যে আমরা ভাবি যে তারাই আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ভারতীয় বিএসএফের অত্যাধুনিক মেশিনারিজের সামনে একদল কৃষকের হাতে একটা শ্রেণী নিয়ে বসে থাকা বিজিবির পাশে বসে থেকে যে সাহস আছে, এই দৃশ্য একটা জিনিস প্রমাণ করছে যে বাঙালি ভিতর দেশপ্রেম আছে। 1971 সালে আমরা ভাবতাম যারা কিভাবে পাকিস্তানের সাথে দেশ স্বাধীন হয়েছে, আসলে এভাবেই দেশ স্বাধীন হয়েছে। এই ছবিটা আসলে অনেকেই দেখছেন। শরীরটা ক্ষেতের সামনে পরীক্ষা খনন করে বিজিবির পাশে একদল কৃষক ওৎপাটে রয়েছে শ্রেণী হাতে নিয়ে। ভাবা যায় এত অটোমেটেড অস্ত্রের সামনে এভাবে দাঁড়ায় আছে। এর সাহস দেখছেন। সেলুট জানাই তাদেরকে। তাদের কারণে বাংলাদেশটা এখনো পর্যন্ত টিকে আছে। আর বাকিরা তো জনসেবার রাজনীতি, দেশ সেবার নামে যা বলে আদৌ কী করে সেটা তো আমরা জানি। এছাড়া আসলে ভারতও কিছু আছে। যা হোক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস আমাদের বাংলাদেশের জনতা, সাধারণ মানুষ একদম হুড় করে ঢুকে গেছে। আজকে যখন আমরা নিউজটা করতেছি, গতকাল পতাকা বৈঠক হয়েছে বিজিবি। আর এই এলাকায় এসে অবৈধতা কাটাতারের বেড়া, নোম্যান্স ল্যান্ড, যেখানে নোম্যান্স ল্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা বিরূপপূর্ণ দেশে একটা সীমানা রয়েছে। যেমন মিত্র দেশ, যেমন কানাডা, আমেরিকা, বিভিন্ন দেশে। এই দেশে কুলি করলে ওই দেশের যে পানি পড়ে। যেমন মেক্সিকোর সাথে আমেরিকার বিশাল সীমানা, 50 ফিট আপনার 100 ফিট ওয়াল তুলে রাখছে। যেমন ভারত পাকিস্তান, বাংলাদেশ ভারত, এইসব সীমান্তেও ভারত চায়না দেখেন বিশাল নোম্যান্স ল্যান্ড। যেমন এই নোম্যান্স ল্যান্ডের আশেপাশে আমরা কেউ প্রবেশ করতে পারবো না, কোনো আমরা স্থাপনা করতে পারবো না, আর অনেক কিছু করতে পারবো না। এই মাঝখানে বিজিবি বিএসএফ এসেছিল পাটগ্রামে ল্যাম্প পোস্ট বসানোর জন্য, বিজিবি দেয়নি। সাহসটা দেখেন, যেমন সাহস তৈরি হয়েছে কারণ পাশে থাকা সেই কৃষকের থাকা শ্রেণী। আমি মনে করি যে মনোবল চাঙ্গা করলে একদল সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায়, মজা যাব দেশের লাগা। এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষকে আমরা সামনে ঝুঁকে যাব। আমরা চাই না ভারতের সাথে লাগালাগি হোক। যদি তারা লাগতেছে তারা আমরা ছাড়বো না। আমি যখন নিউজটা করতেছি তখনও আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনেক বাংলাদেশিরা এখনও জড়ো হয়ে আছে, তারা দাঁড়ায় আছে। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা শান্ত। বিজিবি 4 জন সেনা এখানে টহল করতেছে, হয়তোবা নার্ভাস। না, হয়তো না, 100% নার্ভাস। কারণ এখানে একটা বিরোধপূর্ণ অবস্থান করছে। ওই পাশে দেখা যাচ্ছে যে কিছু বিএসএফ রয়েছে। তবে আমাদের বিজিবির পিছনে এলাকার আম জনতা আছে। ভাই টেনশন করে না, আমরা আছি সাহস পায়। নেতাদের ভাষণে সাধারণত এইভাবে সাহস আসে না। যে পরিস্থিতিটা হয়েছে, আমি আবার বলতেছি, এইসব খবরে আনন্দের মধ্যে আমি আরেকটা খবর দিতে চান। ভারতের সীমান্তে কোনো নাগরিক মাদক কারবারি ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবে, কোনো লিগ্যালিটি দেখাতে পারবে না। দয়া করে প্রাণটারে রক্ষা করেন। এই মুহূর্তে 2-4 দিন ওই সীমান্তের ধারে কাছেও যাবেন না, মুভমেন্ট করবেন না, পরিস্থিতি আরও খারাপ হবে। তবে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের অধিনায়ক, বিজিবির অধিনায়ক বলেছেন যে আপাতত স্বাভাবিক, আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া তৈরি করতে বন্ধ করে রেখেছে। এটাই বলে কলিজা। আমরা এই কাঁটাতারের বেড়া আপাতত বন্ধ থাকবে। বিজিবি আবারও সেখানে বাধা দেবে। উচ্চ পর্যায়ে যে সম্মেলন হচ্ছে সেখানে এটা আলোচিত হয়েছে। এছাড়া গ্রামে ল্যাম্প পোস্ট লাগাইতে আসলো, সেখানে বিজিবি বলেছে এখানে বসাতে দেওয়া যাবে না, কারণ অবৈধ কাজ করতে গেলে তাদের মনে একটা দুর্বলতা থাকে। তবে আমরা ধন্যবাদ জানাই। আমরা এটাও মনে করি যে বিজিবিতে লোকবল বাড়ানো উচিত। এছাড়া মেশিনারিরও প্রয়োজন এবং অত্যাধুনিক মেশিন থাকাও দরকার। পাশাপাশি এটাও বলি
যারা বিডিআর আন্দোলনে যারা চাকরিচ্যুত হয়েছে এবং আন্দোলনের মধ্যে রয়েছে নাম এবং আন্দোলনের মধ্যে নেমেছে তারা কিন্তু অনেকেই ট্রেন্ড এবং ওয়েল ট্রেন্ড, যেটাকে বলে ডিরেক্টলি আর্মস নিয়ে নেমে যাওয়ার মতো যোগ্যতা রাখে। তো যদি সুযোগ থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক এবং ভারতের সাথে সীমান্তে যে বিরূপপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে এইসব বাঘগুলোকে পাঠিয়ে দেওয়া উচিত। তারা বলছে যে তারা দেশের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমাদের সীমান্তে এইরকম কিছু টিম দরকার। মেশিনারিজ আপ টু ডেট কিনেন, কোনো সমস্যা নেই। যদি টাকা শর্টেজ হয়, আমরা যারা দেশের লোক আছে, যারা প্রবাসী আছে, আমরা সাহায্য করব। দেশের জন্য আমরা রেমিটেন্স দিব। ডাক দিয়ে শুধু বললেন যে সীমান্ত রক্ষা করার জন্য টাকার দরকার, পয়সার দরকার। আমরা যারা বাঙালি আছি, ইয়ং সমাজ রয়েছে, আমরা নিজেরা দিব। আমরা চাইলে বিদেশ থেকে টাকা নিয়ে আসবো। তারপর আমাদের বললেন, কিন্তু এটাও বলে রাখি যে দেশের যে টাকাগুলো কী হচ্ছে সেটাও হিসাব দিতে হবে। কিন্তু তাও বলে রাখি সীমান্তের জন্য আমরা টাকা দেব। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।